আল্লাহকে নিয়ে দ্বন্দ্ব আছে, নবীকে নিয়ে দ্বন্দ্ব আছে, কুরআনকে নিয়ে দ্বন্দ্ব আছে, পয়গম্বরকে নিয়ে দ্বন্দ্ব আছে, ইবাদতের কারখানাকে নিয়ে দ্বন্দ্ব আছে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আছে, মা বাবার মধ্যে দ্বন্দ্ব আছে, ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব আছে, নেতা আর প্রজার সাথে দ্বন্দ্ব আছে, নেতা আর মানুষের সাথে দ্বন্দ্ব আছে, কিন্তু মৃত্যুর সাথে কারো দ্বন্দ্ব নাই। বান্দা, মৃত্যুর সাথে কারো দ্বন্দ্ব নাই। এই মৃত্যু বড়ও চিনে না, এই মৃত্যু ছোটও চিনে না, এই মৃত্যু ধনীও চিনে না, এই মৃত্যু গরিবও চিনে না, এই মৃত্যু রাজাও চিনে না, এই মৃত্যু বাদশাও চিনে না। সময় এসেছে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ফাইদা জাআ আজালুহুম, যখন মৃত্যুর টাইম চলে আসবে, লা ইস্তাখিরুন সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও যাবে না, এক সেকেন্ড পিছেও যাবে না, ঠিক টাইমের মধ্যে সাইয়্যিদানা মালাকুল মউত আমার এবং আপনার সামনে হাজির হোক। আর আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি, দুনিয়ায় রং তামাশায় ডুবে আছি, দুনিয়ার ভালোবাসায় ডুবে আছি, আল্লাহকে নিয়ে দ্বন্দ্ব আছে। আমরা মানি আল্লাহকে, এক আল্লাহ বলে আমরা বিশ্বাস করি, স্বীকার করি, এক আল্লাহর ইবাদত করি, আমরা আল্লাহকে আল্লাহ হিসাবে মানি। হিন্দুরা অনেক আল্লাহ মানে, আমরা হায়াতের মালিক যেমন আল্লাহ মানি, মওতের মালিকও আল্লাহ মানি, রিজিকের মালিকও, সব কিছুর মালিককে আমরা আল্লাহ হিসাবে মানি। কিন্তু হিন্দুরা কেউ মানে রিজিকের খোদাকে, আর কেউ মানে রামকে, আর কেউ মানে ব্রহ্মকে, আর কেউ মানে কৃষ্ণকে। তাহলে আল্লাহর মধ্যে দ্বন্দ্ব আছে কি নাই? খ্রিস্টানরা আমরা এক আল্লাহ মানি, খ্রিস্টানরাও আল্লাহ মানে, তাদের আল্লাহ আর আমাদের আল্লাহ পার্থক্য আছে না নাই? আছে। বৌদ্ধরা আল্লাহ মানে, আমরাও আল্লাহ মানি, বৌদ্ধদের আল্লাহ মানাই আর আমাদের আল্লাহ মানার পার্থক্য আছে না নাই? আমরা খোদা মানি একজনকে, তারা খোদা মানে 313 জনকে, তারা খোদা মানে 313 জনকে। তাহলে আমাদের আল্লাহ তাদের আল্লাহর মধ্যে পার্থক্য আছে নাই? আমরা রসুল মানি মুহাম্মদ রসুল্লাহকে, শেষ নবীকে, কিন্তু তারা শেষ নবীকে মানে না, তারা ঈসাই ধর্ম পালন করে, কেউ মুসার ধর্ম পালন করে, তারা কেউ বাইবেল পালন করে, কেউ গীতা পালন করে, তাদের মতো করে তারা নবী মানে, বার্তাবাহক মানে। তাহলে নবীর মধ্যেও পার্থক্য আছে না নাই? আছে। আমরা কোরআন মাজিদ, কোরআনুল ফুরকানকে মানি, কোরআন অনুযায়ী মানার চলার চেষ্টা করি, কিন্তু তারা মানে কি? বাইবেল, ত্রিপুরা। তাহলে তাদের কোরআন মানাই আর আমাদের কোরআন মানার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। আমরা ইবাদতের গড় হিসাবে মসজিদ মানি, হিন্দুরা ইবাদতের গড় হিসাবে কি মানে? মন্দির মানে। খ্রিস্টানরা ইবাদতের গড় হিসাবে কি মানে? কি মানে? গির্জা মানে। তাহলে তাদের ইবাদতের গড় আর আমাদের ইবাদতের গড়ের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। ভাই বলে আমি এই বাড়িতে থাকবো না, আরেক ভাই বলে আমি এই বাড়িতে থাকবো, তাহলে আমার ভাইয়ের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। আমার বোন বলে আমি এই বাড়িতে থাকবো, আমার বোন বলে আমি মাকে রাখবো, আমার বোন বলে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না, তাহলে আমার বোনের সাথে আর আমার সাথে পার্থক্য আছে না নাই? আছে। ভাইয়ে ভাইয়ে পার্থক্য আছে, আলেম ওলামার মধ্যে পার্থক্য আছে। এক আলেম বলে একটা, আরেক আলেম বলে আরেকটা, তাহলে আলেমের মধ্যে পার্থক্য আছে না নাই? ব্যাংকে চাকরিতে যান, এক অফিসার বলে আরেকটা, আরেক অফিসার বলে আরেকটা, অফিসার মারামারি আছে না নাই? আছে। সওদাগরের কাছে যান, এক দোকান বলে আমার দোকানে আসো, আরেকজন বলে তার দোকানে যেও না, আমার দোকানে আসো। তার ওই যে মাল সামানা আছে, তার দোকানে যে জিনিসগুলো আছে এগুলো 2 নাম্বার, আমারগুলো 1 নাম্বার। তাহলে সওদাগরের মধ্যে মারামারি আছে না নাই? পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে
সমস্ত কিছুর মধ্যে মারামারি আছে, একটা জিনিসের মধ্যে মারামারি নেই, সেটার নাম হলো মৃত্যু। বাপ বলে আমি মরব, মা বলে আমি মরব, দাদা বলে আমিও মরব, দাদি বলে আমি মরব, রসুল বলে আমিও মরব, আমরা বলি আমরাও মরব, সবাই ওই জায়গার মধ্যে এক। এইরকম একটা ফিয়ালা আমাদেরকে গ্রহণ করতে হবে। বাপ, ওই ফিয়ালার জন্য কি গ্রহণ করেছ? ওই ফিয়ালার জন্য কি তৈরি করে রেখেছ? দুনিয়ার একটা ছোট্ট ঘরে থাকার জন্য যদি এভাবে লাইটিনের ব্যবস্থা করতে হয়, হাট ফালানোর ব্যবস্থা করতে হয়, ফ্যানের ব্যবস্থা করতে হয়, গরমকালে এসির ব্যবস্থা করতে হয়, ঠান্ডাকালে র্যাপ কম্বলের ব্যবস্থা করতে হয়, বাপ তাও কাটাবেন 40 বছর 50 বছর। ওই কবরের জগৎ অফুরন্ত হায়াত, ওই অফুরন্ত হায়াতের জন্য কি তৈরি করেছেন বাপ? কি তৈরি করেছেন? এই 60 বছর 50 বছর হায়াতের জন্য ফজরের পর থেকে ওই বিকেল 5টা পর্যন্ত জমিনে কাটাই দেন বাপ, শুধু 60 বছর জিন্দেগি পরিচালনার জন্য, ফ্যাটের মধ্যে দুমুঠো ভাত দেওয়ার জন্য। তাও 50 বছর 40 বছর হায়াতে থাকলে, কিন্তু অফুরন্ত হায়াত রয়ে গেছে বাপ। কি তৈরি করেছে? মানুষ প্রত্যেকটা জায়গার সময় সকালবেলা যখন নিজের বাড়ি থেকে দূরে কোনো কাজে যায়, টিফিন নিয়ে যায়, খাবার নিয়ে যায়, বিকেল আসার সময় ঠান্ডা লাগবে ওই জন্য শীতের কাপড় নিয়ে যায়, প্রস্তুতি নিয়ে যায় না? সন্তান মাদ্রাসা যায়, স্কুলে যায়, সব কিছু প্রস্তুতি নিয়ে যায়। মানুষ বিদেশ যায়, বিদেশে থাকার জন্য সব কিছু প্রস্তুতি নিয়ে যায়। বাপ, আমরা তো সেই খবরের পথের প্রতীক। খবরের জন্য কি তৈরি করেছে? কবর তো আর বড় ছোট কাউকে চিনে না। এই যে আমাদের কাছ থেকে চলে গেল ছোট ভাইয়ের মতো আজিজুল হক, আমরা কখনো কল্পনা করি নাই তার বাবার কাঁধে তার লাশ উঠবে। কেউ কি কল্পনা করেছি? কখনো কল্পনা করি নাই রে বাপ। সকালেও তার সাথে আমি কত কষ্ট দুষ্টামি করেছি, নিজেকে বোঝাতে খুব কষ্ট হয় রে বাপ। কখনো কল্পনা করি নাই সে আমার আগে চলে যাবে, বাপের আগে চলে যাবে, মায়ের আগে চলে যাবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই রে বাপ। রসুল বলেন, এক সিরিয়াল জিক্র হাজিমিল্লাজাতিল মৌত, হাঁটতে চলাফেরা করতে প্রতিটি অবস্থায় তোমরা মৌতকে স্মরণ করবা। এখন আমরা দুনিয়া নিয়ে এভাবে পড়ে আছি যে আমাদের যেতে হবে না। একটু কি পূর্বের দিকে আমার মায়ের দিকে, বাবার দিকে, দাদার দিকে কি একটু লক্ষ্য করা যায় না? আমার বাবাও চলে গেল, আমার দাদাও চলে গেল, আমার দাদার দাদাও চলে গেল, তার দাদার দাদাও চলে গেল। এভাবে আদম সফিউল্লাহ থেকে এই পর্যন্ত একটাও তো কেউ টিকতে পারে নাই। যে বাড়ির মালিক দাবি করতেছেন, ওই বাড়ির মালিক আপনি মরে দেখেন, আপনার সন্তান বলবে এই বাড়ির মালিক আমি। আপনার বাপ যখন ছিল তখন আপনার বাপ দাবি করেছে এই বাড়ির মালিক আমি। বাপ বাড়ি একটা, বাড়ি কয়টা? মালিক কয়জন? 70 জন। তাহলে এটা আসল নাকি নকল? কিন্তু কবরটা, ওই কবরের জন্য কি তৈরি করেছেন বাপ? কি তৈরি করেছেন? কারণ আমরা দূরে আছি নামাজের, দূরে আছি কোরআন তেলাওয়াতের, আসি সুদ নিয়ে, আসি মদ নিয়ে, আসি গাঁজা নিয়ে, আসি আল্লাহকে বলে, আসি ব্যাপারটা মহিলার সাথে কথা বলতে বলতে। বাপ, আল্লাহর কাছে কি জবাব দিবেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের মাঠে যাররা যাররা হিসাব দিবে আল্লাহ তাআলা। এই তো দুনিয়ার দৃষ্টিতে আমরা দেখতেছি 2 বছর আগে 3 বছর আগে সিসি ক্যামেরা, কিন্তু ওই সিসি ক্যামেরা কি দেখেন নাই? যে সিসি ক্যামেরা আমি এবং আপনি মায়ের পেট থেকে হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে 2 কাঁধে 2টা সিসি ক্যামেরা দিয়েছে। এই সিসি ক্যামেরার দিকে একটু খেয়াল করেন নাই? বাজারে গিয়েছি,
দোকানের সামনে থেকে জিনিস একটা চুরি হয়ে গেছে, মালিককে বলেছি সিসি ক্যামেরা ফুটেজ খুলো, সিসি ক্যামেরার মধ্যে সব দেখা যাবে। বাপ, এটা দুনিয়া সিসি ক্যামেরা, ওই সিসি ক্যামেরার মধ্যে কাপড় দিলে দেখা যাবে না, কিন্তু এই সিসি ক্যামেরা কখনো বাহির করতে পারবেন? কিরামান কাতিবিন কি করতেছে? সব কিছু তো লিখতেছে। বাড়ির মধ্যে একা একা বসে, কেউ নেই, একা একা বসে খারাপ ছবি দেখতেছেন, খারাপ ভিডিও দেখতেছেন, মহিলাদের সাথে কথা বলতেছেন, হয়তো পৃথিবীর কেউ দেখতেছে না, দেখতেছে কে? এই সিসি ক্যামেরায় স্ক্রিন হয়ে যাচ্ছে, ভিডিও হয়ে যাচ্ছে, লেখা হয়ে যাচ্ছে। বাপ, মরার পরে কি জবাব দিবেন আল্লাহকে? দুনিয়ার দৃষ্টিতে পরীক্ষার হলে যাওয়ার আগে কখনো প্রশ্ন পাওয়া যায় না, পাওয়া যায়? পরীক্ষার হলে যাওয়ার আগে কখনো প্রশ্ন পাওয়া যায়? পরীক্ষার হলে ঢুকার পর কি পাওয়া যায়? প্রশ্ন পাওয়া যায়। বাপ, একটু কি খেয়াল করেন নাই যে কবরের মধ্যে যে 3 প্রশ্ন করা হবে, ওই প্রশ্নতে দুনিয়ার মধ্যে এখনো প্রকাশ হয়ে গেছে। মার রব্বুক ওমা দীনুক ওমান নবিয়্যুক, ওই প্রশ্নটা এখন ফাঁস হয়ে গেছে। একটু কি চিন্তা করেছেন? দুনিয়ার দৃষ্টিতে প্রশ্ন ফাঁস হয় না, আল্লাহ তাআলা কবর জগতের প্রশ্ন ফাঁস করলেন কেন? একটু কি চিন্তা করেছেন? দুনিয়ার প্রশ্ন শিখলে দেওয়া যায়, আখিরাতের প্রশ্ন আমল থাকলে দেওয়া যায়, ঈমান থাকলে দেওয়া যায়, কোরআন তেলাওয়াত থাকলে দেওয়া যায়, নামাজ থাকলে দেওয়া যায়, ভালো কাজ থাকলে দেওয়া যায়। দুনিয়ার মধ্যে 60 বছর 50 বছর জিন্দেগি পুরাটা সময় যদি ওই 3টা প্রশ্ন শিখেন, আপনার মধ্যে যদি ঈমান আর আমল না থাকে, কবরে গিয়ে ওই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন না। ঈমানকে মজবুত করেন, মসজিদের সাথে কানেকশন রাখেন, কোরআন তেলাওয়াত করেন। নিজেরাও কোরআন তেলাওয়াত করতে জানি না, সন্তানদেরকেও কোরআন তেলাওয়াতের জন্য উৎসাহিত দিই না। বাপ, কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনাকে ঘাট ঠেরা এভাবে ধরবে, যে সন্তানকে খাওয়ানোর জন্য যৌবনকাল ধ্বংস করে দিয়েছেন, 50 বছর 40 বছর ধ্বংস করে দিয়েছেন, ওই সন্তান কিয়ামতের মাঠে গদ্দানাসা এভাবে ধরবে। আল্লাহর সামনে বলবে, আল্লাহ, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবাকে আগে দাও। কেন? তুমি দুনিয়ার মধ্যে একটা কিতাব পাঠিয়েছ, ওই জিনিসটা আমার বাবা আমাকে শিক্ষা দেয় নাই। তুমি আল্লাহ যে এক, ওই বাবা আমাকে শিক্ষা দেয় নাই, মাদ্রাসায় পাঠাই নাই, হুজুরদের কাছে পাঠাই নাই। বাপ, ওই জন্য আমার আগে আমার বাপকে জাহান্নামে দাও, তারপর আমাকে দিই। যে সন্তানের জন্য এত কিছু করেছেন, সেই সন্তানে কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই জন্য কবরের প্রস্তুতি নেন, কবরের প্রস্তুতি নেন, কবরের প্রস্তুতি নেন। কবর প্রতিদিন আমাদেরকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আনা বাইতুল কুরবা ওয়া আনা বাইতুল ওয়াহদা ওয়া আনা বাইতুত তুরাব ওয়া আনা বাইতুদ দুর। কয়টা কথা বলে? একটু সুন্দর করে বসেন, আমার দিকে হয়ে বসেন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রতিদিন কবর আমাদেরকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আনা বাইতুল কুরবা আনা বাইতুল ওয়াহদা ওয়া আনা বাইতুত তুরাব ওয়া আনা বাইতুদ দুর। কবর প্রতিদিন আমাদেরকে 4টা ডাক দেয়। কয়টা ডাক দেয়? কয়টা দেয় ভাই? 4টে। 1 নম্বর বলে, আনা বাইতুল কুরবা, আমিও পরিচিত ঘর, আমি অপরিচিত ঘর, আমি পরিচিত ঘর নয়। আরে বাপ, দুনিয়ার ঘর চিনা যায়, পরিচিত হোক আর অপরিচিত হোক, দুনিয়ার ঘর চেনা যায়। যে আমি এই রুমে ঢুকেছি, এই রুমটা বেডরুম, এই রুমে ঢুকেছি, এই রুমটা মেহমানখানা, এই রুমে ঢুকেছি, এই রুমে ওয়াশরুম, এই রুমে ঢুকেছি, এই রুমে অন্য রুম। দুনিয়ার মধ্যে রুম বাক আছে, আছে না নাই? আছে। এটা আমার সন্তানটাকে
এটা আমার মেহমান আসলে মেহমান থাকবে, মেহমান আসলে এই রুমে বসবে, এটা আমার মালসামানার রুম, এটা আমার প্রস্রাব পায়খানার রুম। কিন্তু কবরের জগতে আর তো রুম চিনা যাবে না রে বাপ, কবর রুম তা চিনা যাবে না। একটু কি চিন্তা করেছেন? ওই জন্য কবর আমাদেরকে ডাক দিয়ে বলে, আনা বাইতুল কুরবা, আমি হচ্ছে অপরিচিত ঘর বাপ। অপরিচিত ঘরে গেলে আগে প্রস্তুতি নিতে হয়, সসজ্জিত হয়ে যেতে হয়। আবার অনেকে এমন আছে অপরিচিত ঘরের মধ্যে গেলে ঘুম আসে না, জায়গা নড়াচড়া করলে কি আসে না, ঘুম আসে না। কিন্তু কবরের জগৎ তো আর রুম বাদ নেই, ড্রয়িং রুম নেই, অফিস রুম নেই, মেহমান খানা নেই, নিজের বেডরুম নেই, কবর তো এক রুমে। বা ওই কবরের জন্য কি নিয়েছেন? ওয়ানা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। কবর আমাদেরকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, ওয়ানা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছে একাকিত্বের ঘর। বাড়ির মধ্যে সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী সবাই বেড়াতে গেছে, আপনি বাড়ির মধ্যে মনে করেন একজন আছেন। কয়জন আছেন? এক রাত কেটে গেল, তারপরের দিন কেটে গেল, তারপরের দিন কেটে গেল, তৃতীয় দিন আর ভালো লাগবে? বাড়ির মধ্যে কেন ভালো লাগবে না? একাকিত্ব আর ভালো লাগে না। সন্তানরাও চলে গেছে, স্ত্রীও চলে গেছে, একাকিত্ব আর ভালো লাগে না। ওই জন্য কবর ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, ওয়ানা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছে একাকিত্বের ঘর। একাকিত্বের যন্ত্রণা বড় যন্ত্রণা। একাকিত্বের যন্ত্রণা কেমন জানেন? গত 2-1 বছর আগে রাজধানী, ঢাকা রাজধানীর একজন বড় প্রভাবশালী ব্যক্তি, একজন বড় প্রভাবশালী ব্যক্তি, ক্ষমতার অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, সরকারিভাবে তাকে সেফটির জন্য, নিরাপত্তার জন্য রেজিস্ট্রেডভুক্ত অস্ত্র দেওয়া হয়েছে। এত বিশাল টাকার মালিক, সেফটির জন্য, নিরাপত্তার জন্য রেজিস্ট্রেডভুক্ত একটা কি দেওয়া হয়েছে? অস্ত্র দেওয়া হয়েছে, যেন অন্য কেউ এসে চোর ডাকাত এসে আক্রমণ করতে না পারে। এরকম একজন প্রভাবশালী ব্যক্তি। ছেলে মেয়ে সবাই, স্ত্রীরাও থাকা অস্ট্রেলিয়ায়। ওই আল্লাহর বান্দা বাংলাদেশের রাজধানীর মধ্যে থাকে ব্যবসার কারণে। 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, সন্তানরাও আসে না, স্ত্রীও আসে না। ওই আল্লাহর বান্দা একাকিত্ব হয়ে গেছে, সারাদিন দোকানে বসে থাকে, বিকালে গেলে বাসার মধ্যে গেলে একাকিত্ব হয়ে যায়। ওই একাকিত্বের যন্ত্রণা সহ্য করতে না পারে এক পর্যায়ে গিয়ে সরাসরি লাইভের মধ্যে এসে নিজে নিজে কি খেয়ে, গুলি খেয়ে দুনিয়া থেকে আত্মহত্যা করেছে। একাকিত্বের কারণে, শুধু একাকিত্বের কারণে। টাকা পয়সা কমতি ছিল না, পুরো ফ্যামিলি অস্ট্রেলিয়া থাকে, কিন্তু একাকিত্বের যন্ত্রণা সহ্য করতে না পারে এক পর্যায়ে গিয়ে নিজে নিজে গুলিকে আত্মহত্যা করেছে। যে গুলি তাকে সেফটির জন্য রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়েছে, ওই গুলি এখন তার কি হয়ে গেছে? আনসেফটি হয়ে গেছে। ওই জন্য কবর আমাদেরকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, ওয়ানা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছে একাকিত্বের ঘর। আর এই একাকিত্বের ঘর আসার জন্য তোমার নামাজ লাগবে, তোমার কোরআন তেলাওয়াত লাগবে, তোমার নেক আমল লাগবে, তোমার জিকির লাগবে। ওয়ানা বাইতুত তুরাব, খবর বলে আমি মাটির ঘর, আমি আর বিল্ডিং ঘর নয়, আমি আর টাইসের ঘর নয়, আমি হচ্ছি মাটির ঘর। যদি মাটির মধ্যে আসো, আমার সাথে ভালো ব্যবহার হবে। আল্লাহর ওলিরা, মুমিন বান্দারা যখন মারা যায়, তখন মাটি স্বাগতম জানায়, আহলান সাহলান, ওয়েলকাম জানায়। জিজ্ঞাসা করা হয়, ওই মাটি, তুমি তাকে আহলান সাহলান, ওয়েলকাম, স্বাগতম কেন জানাইছো? তখন মাটি ডাক দিয়ে বলে, আমি মাটির উপর যত মানুষ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি মারা গেছে, যে আল্লাহর ওলি মারা গেছে, যে মুমিন বান্দা মারা গেছে, সেই ব্যক্তি আমার সাথে মুলাকাত করবে সরাসরি। ওই জন্য আমি আমার ওই বান্দাকে আহলান সাহলান, ওয়েলকাম, স্বাগতম জানিয়েছি। ওই ব্যক্তি যখন কবরে যাবে, তখন সাথে সাথে কবর তার সাথে কি ব্যবহার করবে? কবরের মধ্যে মানুষ যখন উঠে, সকালে কবর দিলেও লাগবে আসরের সময় হয়েছে, রাতের 12টায় দিলেও লাগবে আসরের সময় হয়েছে, আসরের টাইমে দিলেও লাগবে আসরের সময় হয়েছে, মাগরিবের টাইম দিলেও লাগবে
কবরের মধ্যে আসরের সময় হয়েছে। ওই আল্লাহর বলি মুমিন বান্দা যখন মারা যায় তখন কবরে যখন জাগ্রত করা হয়, খবর আমরা দিই 3.5 হাত, একটু নাড়াছাড়া করতে পারে না এরকম করে। কিন্তু ওই আল্লাহর বলি যখন মারা যাবে, মুমিন বান্দা যখন মারা যাবে, কোরআন তেলাওয়াতকারী যখন মারা যাবে, নামাজ আদায়কারী যখন মারা যাবে, ওই ব্যক্তি চোখ খোলার সাথে সাথে তার চোখের দৃষ্টি যতটুকু যাবে আল্লাহ তাআলা তার কবরকে তত প্রশস্ত করে দেবে। আর যে ব্যক্তি বেঈমান মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে মাটি বলবে আহলান সাহলান, আর দিবে না। মাটি বলবে তুমি আমার কাছে আসিও না, তুমি আমার কাছে আসলে তোমার সাথে আমি ভালো ব্যবহার করব না। কেন ভালো ব্যবহার করবে না? তুমি আমার উপরে চলাফেরা করে সব কিছু করে আমার সাথে গাদ্দারি করেছ, আমার কোরআন মানো নাই, আমার কোরআন পড়ো নাই, নামাজ পড়ো নাই, দুনিয়ার মধ্যে নাফাক অবস্থায় চলাফেরা করেছ। ও আল্লাহর বান্দা, তুমি আমার কবরের নিচে আসিও না, আমার সাথে দেখা করতে আসিও না। যদি আমার সাথে দেখা করতে আসো, তোমার সাথে আমি ভালো মামলা করব না। তারপরেও কি দুনিয়ার মধ্যে কেউ তাকে কবর দিয়ে দেয়? কবর দিয়ে দেয়। ওই আল্লাহর বান্দা যখন কবরের মধ্যে ঢুকে যাবে, যখন মানুষ সবাই চলে আসবে, ওই কবর তাকে একটা প্রথম শাস্তি দিবে। ওই কবরে যে সংকীর্ণতা আছে, এমন একটা ছাপ দিবে কবরে, যে ছাপের কারণে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন ওই কবরের ছাপটা হবে এরকম। কিরকম? হাদিসের মধ্যে এসেছে ওই কবরের ছাপটা হবে এরকম। তার মানে কবর প্রথম যে একটা ছাপ দিবে, ওই ছাপের কারণে ডান হাতের হাড্ডিগুলো ভেঙ্গে বাম দিকে চলে আসবে, বাম দিকের গুলো ভেঙ্গে ডান দিকে চলে আসবে, উপরের গুলো নিচে, নিচের গুলো উপরে, উলট পুলট হয়ে যাবে। বাপ, যে জমিনের উপর চলাফেরা করতেছেন, ওই জমিনে তো একদিন যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। যে মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, যে মাটিতে চলাফেরা করতেছ, আবার সেই মাটিতে যেতে হবে। এদিকে একটা দেখেন না, একটু গসে একটু ফু দেখেন না, সবগুলো মহিনা বেটি বাপ। একটু গসে দেখেন, যখন হাদিস আয়াতের তাফসীর আমরা পড়েছি, হুজুর আমাদেরকে এভাবে বলেছে, হাত বাহির করো, করছি, গসা দাও, আবার ফুই দেখো, সবগুলো মেনামিটির গন্ধ রে বাপ, সবগুলো মেনামিটির গন্ধ। এই মাটি দিয়ে আমাদেরকে তৈরি করেছে, এই মাটিতে আমরা রাজত্ব করতেছি রে বাপ। আবার এই মাটিতে যেতে হবে। কার সাথে বাহাদুরি করো রে বাপ? কার সাথে টাকার বাহাদুরি করো, ক্ষমতার বাহাদুরি করো? কবর তো আর ক্ষমতাওয়ালা চিনে না, টাকাওয়ালা চিনে না, প্রধানমন্ত্রী চিনে না, চিনে? ফকির চিনে না, ধনী চিনে না, গরিব চিনে না। ঠিক টাইমে ফাইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, ঠিক টাইমে চলে যেতে হবে বাপ। ওই জন্য কবর বলে ওয়ানা বাইতুত তুরাব, আমি হচ্ছি মাটির ঘর, ওয়ানা বাইতুদ দুদ, আমি হচ্ছি পোকামাকড়ের ঘর। বাপ, দুনিয়ার মধ্যে রাতে একটা মশা কামড় দিলে ঘুম আসে না, কানের মধ্যে এসে মশা ব্যান 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 করলে ঘুম আসে না। কত কিছু কিছু ব্যবহার করতে হয়, মশারি ব্যবহার করতে হয়, মশার খয়াল ব্যবহার করতে হয়, মশার স্প্রে ব্যবহার করতে হয়, কত কিছু ব্যবহার করতে হয়, তারপরেও ঘুম আসে না। যদি পাশে একটা সাপ দেখে 3.5 হাত উপরে লাফ দিরে বাপ, ভয় লাগে। ওই কবর বলে ওয়ানা বাইতুদ দুদ, আমি হচ্ছি সাপের ঘর, আমি হচ্ছি পোকামাকড়ের ঘর। আর দুনিয়ার সাপ আর তো কবরের সাপ এক নয় রে বাপ। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন কবরের মধ্যে সর্বপ্রথম 70টা সাপ দেওয়া হবে। কয়টা? 70টা। তাদের রাগ, তাদের বিষ কেমন হবে জানেন? ওই 70টা সাপের এক সাপ যদি দুনিয়ার মধ্যে এসে এভাবে একটা হাওয়া ছাড়ে দেয়, কি ছাড়ে দেয়? যে শ্বাস নিছে না, শ্বাস একটা শ্বাস ছাড়লে হবে রে বাপ, কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আর কোনো ফসল উৎপন্ন হবে না। এত বিষধর সাপ। কিয়ামত পর্যন্ত শত ফুরাক ব্যবহার করেন, শত কিছু ব্যবহার করেন রে বাপ।
কিয়ামত পর্যন্ত আর কি হবে না, কোনো ফসল উৎপন্ন হবে না, গাছ বলেন বাঁশ বলেন কিচ্ছু উৎপন্ন হবে না রে বাপ। ওই রকম 70টা সাপ সর্বপ্রথম কবরে দেওয়া হবে। একটা চুবল মারবে 70 গজ নিচে চলে যাবে রে বাপ। একটা চুবল মারবে 70 গজ নিচে চলে যাবে। ওই কবরের জন্য কি প্রস্তুতি নিয়েছে? ওই জন্য কবর সকাল সন্ধ্যা আমাদেরকে ছাট্টা ডাক দেয়, ও আল্লাহর বান্দা, আনা বাইতুল ওয়াহদা ওয়া আনা বাইতুত তুরাব ওয়া আনা বাইতুল গুরবা ওয়া আনা বাইতুদ দুধ। আমি পোকামাকড়ের ঘর, আমি একাকিত্বের ঘর, আমি মাটির ঘর, আমি অন্ধকার কবর। এখানে আসতে হলে ঈমান লাগবে, আমল লাগবে, জিকির লাগবে, কোরআন তেলাওয়াত লাগবে, নেক আমল লাগবে। এগুলো ছাড়া আসিও না রে বাপ। মৌত কাউকে চিনে না, ছোটও চিনে না, বড়ও চিনে না, ধনীও চিনে না, রাজাও চিনে না, বাদশাও চিনে না, প্রজাও চিনে না, ক্ষমতাওয়ালাও চিনে না, আবার ক্ষমতাহীনওয়ালাও চিনে না, ছোটও চিনে না, বড়ও চিনে না। যদি ছোট বড় থাকতো তাহলে আমাদের আগে আজিজুল হক চলে যেত না রে বাপ। কবরে যদি যাওয়ার সিরিয়াল থাকতো আমার এমন আপনার আগে আজিজুল হক চলে যেত না। 7 বছর, আমি 25 বছর, তাহলে আগে তো আমার যাওয়ার কথা। বাপ আমার আগে আজিজুল হক চলে গেছে। প্রস্তুতি নেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। ও আল্লাহর বান্দা, আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করার আগে মৌত সৃষ্টি করেছি। দুনিয়ার মধ্যে তোমাদেরকে হায়াত দেওয়ার আগে মৌত দিয়েছি। তার মানে কি বোঝা যায়? তার মানে কি বোঝা যায়? হায়াত দেওয়ার আগে মৌত দিয়েছি, হায়াত লিখার আগে তোমাদের মৌত লিখেছি রে বাপ। তারপরে দুনিয়া নিয়ে এবার পড়ে আসো কেন? এই যে একটা কতগুলো কথা শুনছি না, মনে হচ্ছে এখন আর দুনিয়াদারি করবো না, ঠিক না? মনে হয় আর দুনিয়াদারি করবে না, দুনিয়া কিচ্ছু না রে বাপ। কিন্তু মসজিদ থেকে বাইর হয়ে দেখে সবগুলো চলে যাবে রে কান থেকে রে বাপ। সবগুলো কান থেকে চলে যাবে, অন্তর থেকে চলে যাবে। কেন বাপ? ভিতরে ইমান নেই। যে কলবের মধ্যে আল্লাহকে দেওয়ার কথা, যেই কলবের মধ্যে কোরআনকে জায়গা দেওয়ার কথা, সেই কলবের মধ্যে আমরা জায়গা দিয়েছি শয়তানকে বাপ। শয়তান বলে মন ভরে শুন, যখন বাহির হবি মন ভর বাহির করে দিবি। ওই জন্য বাপ কথাগুলো একটু অন্তরে লাগান, দিলে লাগান। কেউ বিশ্বাস করে নাই। 3 দিনে 3 কাজ হয়েছে ওই আজিজুল হকের। গত বৃহস্পতিবারে তাকে এখানে নামাজ পড়িয়েছি, একটা তাপ্পরও দিয়েছি, কিন্তু আজ সকালে সে দুনিয়াতে ছিল মৃত, আগামীকাল সে কবরে থাকবে রে বাপ। 3 দিনে 3 কাল হয়েছে। আমি যদি এখন মারা যাই, অনেকে বলবো আগামীকাল হুজুর জীবিত, আজকে এই টাইমে মৃত, আগামীকাল এই টাইমে কবরে বাপ। আজিজুল হকের যেমন হয়েছে আমারও তেমন হবে, আপনারও তেমন হবে বাপ। প্রস্তুতি নেন, কবরে প্রস্তুতি নেন। এখন যদি বলি, আচ্ছা বলেন সকাল থেকে এই পর্যন্ত কয়টা ভালো কাজ করেছেন? কেউ বলতে পারবো না রে বাপ। অনেক আল্লাহওয়ালা এখানে আছে, নামাজেও আসে নাই। মসজিদে ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। বাপ মসজিদে ডাকে, এগুলো মুয়াজ্জিনের আওয়াজ না বাপ। এগুলো আমি হুজুরের আওয়াজ না রে বাপ। এগুলো যে আজান দেয় তার আওয়াজ না রে বাপ। এগুলো আমি ডাকি না, এগুলো আল্লাহ ডাকে রে বাপ। এগুলো আমি ডাকি না, এগুলো আল্লাহ ডাকে। আমার ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন নেই, আল্লাহর ডাকে সাড়া দেয়। হাইয়া আলাস সালাহ এগুলো আমার ডাক না রে বাপ, এগুলো আরশ আজিমের ডাক, এগুলো আল্লাহর ডাক, এগুলো কোরআনের ডাক, এগুলো রসুলের ডাক, এগুলো আমার ডাক না রে বাপ। আমি কফি করি, আমি কফি করি বাপ। এই বিবেক কখন খুলবে রে বাপ আপনাদের? মসজিদের থেকে অনেক দূরে আমরা, পুরো সপ্তাহে মসজিদে আসি না, পুরো সপ্তাহে মসজিদে আসি না বাপ। ওই জন্য কবরে প্রস্তুতি নেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আজিজুল হকের মৃত্যু থেকে সবাইকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। সবাই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।